be an amazing place. Feels like a dream. A place of many wonders. And full of life. I open my eyes. Earth is our Pandora. আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজকের ভিডিওতে আপনাদেরকে দেখাবো সীতাকুণ্ড ইকো পার্কের সহস্রধারা ঝর্ণা। সীতাকুণ্ড ইকো পার্কে মোট দুইটি ঝর্ণা আছে, একটি সুপ্তধারা ঝর্ণা আর একটি সহস্রধারা ঝর্ণা। তো আজকে আপনাদেরকে দেখাবো সহস্রধারা ঝর্ণা। বন্ধুরা, সীতাকুণ্ড ইকো পার্কে আপনারা আসলে দেখতে পাবেন একই সাথে তিনটি দর্শনীয় স্থান। প্রথমে সুপ্তধারা ঝর্ণা, এরপর সহস্রধারা ঝর্ণা এবং পাহাড়ের চূড়ায় চন্দ্রনাথ পাহাড়। আজকে আমি আপনাদেরকে দেখাবো সহস্রধারা ঝর্ণা। চলুন ভিডিও শুরু করা যাক। পার্ক মেন গেট হতে সিএনজিতে জনপ্রতি 100 টাকা ভাড়ায় আপনারা চলে আসবেন সহস্রধারা এই নামফলকের সামনে। এসে নেমে আমাদেরকে যেতে হবে এরকম অনেকগুলো সিঁড়ি বেয়ে অনেক নিচে সহস্রধারা ঝর্ণার দিকে। তো দেখতে থাকুন। প্রতিমধ্যে এরকম অনেক জঙ্গল, গাছগাছালি এবং সিঁড়িতে যেতে অনেক কষ্ট হয়। আমাদের হেঁটে নামতে হবে। বর্ষাকালে এখানে প্রচুর পিচ্ছিল থাকে, খুব সাবধানে যাবেন বর্ষাকালে। আমরা শীতকালে গিয়েছিলাম, শীতের সময়, এই কারণে রোদ ছিল, পিচ্ছিল ছিল না। তো খুবই সুন্দর মনোমুগ্ধকর পরিবেশ। সিঁড়িতে নামার সময় শুধু আপনি পাখিদের কলরব শুনতে পাবেন। এছাড়া দূরে সম্ভবত খুব একটা মানুষ সবসময় আসে না। আমরা গিয়েছিলাম দুপুরবেলা, গিয়ে একটা ফ্যামিলি তারা ঘুরতে এসেছিল। তো ঝর্ণা পাওয়ার একটু আগে আমরা একটা জলাশয় পেলাম। সম্ভবত এখানে বর্ষাকালে অনেক পানি থাকে, এখন পানি নেই, সেই কারণে সহজে পার হওয়া যাচ্ছে। বর্ষাকালে পানি থাকলে এখানে অনেক পানি হয়, হাঁটু পর্যন্ত। তো আমরা এই জলাশয়টা পার হয়ে মেঠো পথ ধরে একটু সামনে এগিয়ে যাচ্ছি। এই বাঘটা পেরুলেই আমাদের সেই কাঙ্ক্ষিত ঝর্ণা। এই যে এখানে খুব সুন্দর বসার জায়গা, জঙ্গল একটু, আর এই সেই আমাদের সহস্রধারা ঝর্ণা। তো যদিও এখন অফ সিজন, শীতের সময় পানি খুবই কম। বর্ষার সময় এখানে প্রচুর পানি নামে উপর থেকে। এখন শীতের সময় পানি খুব একটা বেশি নাই, তারপরও যতটুকু আশা করে এসেছিলাম তো সে আশানুরূপ হয় নাই, যদিও তারপরও সুন্দর ছিল। এখানে আমরা অনেক ফটোগ্রাফি করলাম। ফটোগ্রাফি শেষ করে আমরা এখানে অনেক সময় কাটালাম নিরিবিলি। চারিদিকে অনেক পাখির কোলাহল, নিরিবিলি যান্ত্রিক শহরের যান্ত্রিক জীবন থেকে অনেক দূরে একটা নিরিবিলি পরিবেশ। এখানে নিরিবিলি অনেকটা সময় কাটিয়ে আমাদের আবার সময় হয়ে গেল ফিরে যাওয়ার। সময়টা খুবই সুন্দর ছিল, খুবই মনোমুগ্ধকর পরিবেশ ছিল। নিরিবিলি শহরের যান্ত্রিক পরিবেশ থেকে অনেক দূরে একটা অনেক দিন পরে রিফ্রেশমেন্ট ছিল। মন চাচ্ছিল না এখান থেকে আমরা ফিরে যাই, কিন্তু কিচ্ছু করার নাই, আমাদের আবার ফিরে যেতে হবে। কারণ এখানে বিকেল হয়ে গিয়েছে, সন্ধ্যার আগে আমাদের এখান থেকে ফিরে যেতে হবে। দিনের বেলা এখানে যত মনোমুগ্ধকর পরিবেশ থাকে, সুন্দর নিরিবিলি পরিবেশ থাকে, কিন্তু সন্ধ্যা লাগার সাথে সাথে, রাত বেশি হওয়ার সাথে সাথে এখানে সেই সুন্দর পরিবেশটা ভয়ঙ্কর রূপ ধারণ করে। হওয়ার সাথে সাথে রাত যখন বাড়তে থাকে তখন এখানে বন্য হাতি, নিশাচর বিভিন্ন প্রাণী যেমন বাঘ, তারপরে সাপ, অজগর দেখতে পাওয়া যায়। তারপর বন্য কিছু প্রাণী আছে, মশা, কিছু পোকামাকড়, এগুলোর উৎপাত বেড়ে যায়। বিশেষ করে হাতি আর ছোট বন বিড়াল, বাঘ, এগুলো দেখতে পাওয়া যায়। তো সেজন্য এখান থেকে নিরাপদে সন্ধ্যা অন্ধকার নেমে আসার আগে চলে যাওয়া উচিত। আর এখানে নিয়ম অনুযায়ী আপনি সন্ধ্যার পরে থাকতেও পারবেন না ইচ্ছা করলেও। তো আমরা আবার ফিরে যাচ্ছি যেই পথে আসছিলাম সেই পথ দিয়ে।
ফিরে যেতে যেতে আপনাদের উদ্দেশ্যে কিছু কথা বলে যাই। এই বন্য প্রাণীগুলো খুবই মারাত্মক, আক্রমণাত্মক হলেও এরা খুবই নিরীহ। ভয় পেয়ে এরা আমাদের আক্রমণ করে, কিন্তু এই বন্য প্রাণীগুলো পরিবেশের জন্য খুবই উপকারী। আল্লাহ তাআলা এদেরকে সৃষ্টি করেছে প্রকৃতির ভারসাম্য রক্ষার জন্য। বাস্তুতন্ত্রের সমন্বয়ের ভিত্তিতে এদেরকে সৃষ্টি করা হয়েছে, আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন। তো আজ এরা বিলুপ্তির পথে, এটার একমাত্র কারণ মানুষ। প্রকৃতির জন্য, প্রকৃতির জন্য এটা ধীরে ধীরে বিলুপ্তি দিকে চলে যাচ্ছে। গাছ কাটা, বন উজাড় করা এবং এদেরকে বিরক্ত করা, মেরে ফেলা, এসব কারণে এরা আজ প্রায় বিলুপ্তির পথে। আগে এই অঞ্চলে প্রচুর বন্যপ্রাণী দেখা যেত, কিন্তু সেই তুলনায় এখন দেখা যায় না বললেই চলে। এমনকি এই অঞ্চলে প্রচুর পরিমাণে বানর ছিল এক সময়, এখন বানর দেখতে পাওয়া খুবই ভাগ্যের ব্যাপার। তো আমরা ফেরার পথে একদল বানর দেখেছিলাম, দলে প্রায় 200 থেকে 250 মতো বানর ছিল, ছোট বড়। তো এই বানরগুলো বনাঞ্চলে ঘুরে বেড়ায়, খাদ্যের অভাবে মারা যায়, মানুষের আক্রমণে মারা যায়। তো আমরা চেষ্টা করব এবং উৎসাহ উদ্দীপনার মাধ্যমে আমরা বন উজাড় থেকে বিরত থাকব এবং বন্যপ্রাণী মারা থেকে বিরত থাকব এবং এদেরকে আমরা বিরক্ত করব না। অনেকক্ষণ সিঁড়ি বেয়ে ওঠার পর আমরা একদম উপরে চলে এসেছি। বন্ধুরা, আজকে এ পর্যন্তই। ভিডিওর শেষ পর্যায়ে আপনাদের কাছে একটাই অনুরোধ, চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।